নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই নতুন ভিডিওতে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃতীয়বারের জন্য কিন্তু সেকেন্ড ফেজের দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়ে গেছে। অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের সেকেন্ড ফেজ শুরু হয়ে যাবে এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেটের কাজ চলবে। তা কীভাবে আপনারা খুব সহজেই এসসি এসটি ওবিসি সার্টিফিকেট বানাবেন এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। তা আমার নিজের খুব বোনের ওবিসি সার্টিফিকেট কীভাবে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে খুব কম সময়ের মধ্যে আমি বানিয়ে ফেললাম, সেই ভিডিওটাই কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। কি কি ডকুমেন্টস লাগলো, কি কি প্রসেসে কাজ করলাম, প্রত্যেকটা জিনিস এই ভিডিওতে আমি বোঝাবো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আমি ওবিসি বি ফর্মটি ফিল আপ করেছি। একদম রাইট সাইডে ফটো লাগানোর একটি জায়গা রয়েছে, এখানে আমি ফটোটি লাগিয়ে কিন্তু গেজেটেড অফিসারকে দিয়ে সাইন করিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং লেফট সাইডে দেখুন একটি সাইন করার জায়গা রয়েছে, অর্থাৎ এখানে ক্যান্ডিডেট সাইন করবে। যদি ক্যান্ডিডেটের বয়স 18 বছরের কম হয় তাহলে কিন্তু প্রথমে তাকে সাইন করতে হবে এবং তারপর তার বাবাকে সাইন করতে হবে। এখানে যেহেতু ক্যান্ডিডেটের বয়স 18 বছর হয়েছে সেজন্য ক্যান্ডিডেট নিজে সাইন করেছে। এবং একদম নিচের দিকে এসে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ সার্টিফিকেট হোল্ডার, অর্থাৎ যা সার্টিফিকেট দেখিয়ে ফর্মটি ফিল আপ করেছি তার নামটি কিন্তু এখানে এন্ট্রি করা হয়েছে এবং তার সঙ্গে ক্যান্ডিডেটের সম্পর্ক কি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্যাটার্নাল কাজিন সিস্টার দিয়েছি, অর্থাৎ খুড়তুতো বোন, এবং সেই খুড়তুতো বোনের সার্টিফিকেট নাম্বারটি কিন্তু আমরা এখানে বসিয়ে দিচ্ছি। আপনাদের যদি কোনো ম্যানুয়াল সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা সেই সার্টিফিকেটের কম্পিউটার জেনারেটেড নাম্বার বের করে আপনারা এখানে বসাবেন। এবং নেম অফ টু লোকাল রেফারেন্স, অর্থাৎ আপনাদের পাশাপাশি থাকে এরকম দুজন রেফারেন্স কিন্তু আপনাদের দেখাতে হবে অনলাইন ফর্ম ফিল আপের সময়। তা আমি এখানে দুজন লোকাল রেফারেন্সের নাম বসিয়ে দিচ্ছি এবং তাদের অ্যাড্রেসটি বসিয়ে দিয়েছি। এবং অ্যাড্রেসটি যেন অবশ্যই আপনার যে অ্যাড্রেস হয় সেই অ্যাড্রেসের লোকাল রেফারেন্স হয়। তা বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা প্রথম পাতার ফর্মটি সুন্দর করে অনলাইনে ফিল আপ করে নেবেন। এবং একদম নিচে এসে দেখবেন সিগনেচার করার একটি জায়গা রয়েছে, অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপ করার পর আপনারা এখানে একটি সিগনেচার করে দেবেন। বন্ধুরা, এবার সরাসরি আমরা দ্বিতীয় পাতায় চলে গেলাম। সেখান থেকে আমি দেখাচ্ছি আপনাদের অনলাইনে কোন কোন জিনিসগুলো ফিল আপ করলে আপনাদের এই জিনিসটি আসবে। তা একদম উপরে দেখতে পাচ্ছেন সার্ভিস ডিটেলস অফ ফাদার, অর্থাৎ আপনারা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু আপনাদের সার্ভিস ডিটেলস অফ ফাদার বলে সেকেন্ড পাতায় একটি অপশন আসবে। সেখানে আপনারা বাবা কি কাজের সঙ্গে যুক্ত, সেই বা কি কাজ করেন সেই কাজটি কিন্তু আপনারা উল্লেখ করবেন। এবং রাইট সাইডে দেখবেন সার্ভিস ডিটেলস অফ মাদার, সেখান থেকে আপনাদের মায়ের ডেসক্রিপশনটা বসিয়ে দেবেন। যদি হাউস ওয়াইফ হয় তাহলে আপনারা হাউস ওয়াইফ দিয়ে দেবেন। এবং একটু নিচে এসে দেখবেন ইনকাম ডিটেলস অফ ফাদার বলে একটি অপশন থাকবে, ইনকাম ফ্রম স্যালারি বলে একটি অপশন রয়েছে এবং তার নিচে রয়েছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। যদি আপনাদের বাবা চাকরিজীবী হয় এবং মাসে মাসে স্যালারি পায় তাহলে আপনারা ইনকাম ফ্রম স্যালারি যে অপশনটি আছে সেখানে আপনারা অ্যানুয়াল বাবার ইনকাম কত সেই ইনকামটি বসিয়ে দেবেন। এবং যদি আপনাদের বাবা সেলফ এমপ্লয়েড হয়, অর্থাৎ কোনো মজুরি বেস কাজের সঙ্গে যুক্ত থাকে, তাহলে আপনারা ইনকাম ফ্রম আদার সোর্সেস করে দেবেন এবং সেখান থেকে আপনাদের বাবার অ্যানুয়াল ইনকাম কত সেটি আপনারা বসিয়ে দেবেন। এবং একদম নিচে এসে দেখুন রাইট সাইডে একটি সিগনেচার করার জায়গা রয়েছে এবং সেই সেকেন্ড পাতায় আপনারা কিন্তু একটি সিগনেচার করে দেবেন। একদম লাস্ট পাতায় দেখবেন অ্যাকনোলেজমেন্ট স্লিপ বলে একটি স্লিপ আসবে, সেই স্লিপের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি লেখা থাকবে। এই স্লিপটি আপনারা যত্ন করে রেখে দেবেন, পরবর্তীকালে যখন আপনারা স্ট্যাটাস চেক করবেন তখন কিন্তু এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার ধরে আপনাদের স্ট্যাটাসটি চেক করা হবে। তা বন্ধুরা, এবার আমি দেখাবো আমি এই ডকুমেন্টসের সঙ্গে কি কি অ্যাটাচমেন্ট করে দিয়েছি, অর্থাৎ আমি যে দুয়ারে সরকার ক্যাম্পে ফর্মটি জমা করলাম আমি কি কি সাপোর্টিং ডকুমেন্টস অ্যাটাচ করেছি আপনাদের এবার দেখাবো একে একে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমেই দিয়েছি ক্যান্ডিডেটের আধার কার্ড, অর্থাৎ এই আধার কার্ডের একটি জেরক্স আপনারা দিয়ে দেবেন অবশ্যই, এবং এটিকে অবশ্যই আপনারা সেলফ অ্যাটাস্টেড করে দেবেন। এবং ক্যান্ডিডেটের দ্বিতীয় যে ডকুমেন্টসটি আমি অ্যাটাচ করেছি এর সঙ্গে সেটি হলো ক্যান্ডিডেটের বার্থ সার্টিফিকেট। তা আপনারা বন্ধুরা বার্থ সার্টিফিকেট থাকলে অবশ্যই বার্থ সার্টিফিকেট আপনারা এর সঙ্গে যুক্ত করে দেবেন, অথবা আপনাদের যদি ভোটার কার্ড বা অন্য কোনো সাপোর্টিং ডকুমেন্টস থাকে যার মধ্যে ডেট অফ বার্থ উল্লেখ রয়েছে আপনারা অবশ্যই কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করে দেবেন। এবং বন্ধুরা থার্ড যে ডকুমেন্টটি আমি অ্যাটাচ করেছি এর সঙ্গে সেটি আইডেন্টিটি প্রুফ হিসাবে আমি কিন্তু একটি এডুকেশনাল সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাটাচমেন্ট করে দিয়েছি। এবার বন্ধুরা ক্যান্ডিডেটের পরে ক্যান্ডিডেটের বাবার কি কি ডকুমেন্টস আমি এর সঙ্গে অ্যাটাচ করলাম সেই ডকুমেন্টসগুলো আমি আপনাদের একে একে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমেই দিয়েছি আমি ক্যান্ডিডেটের বাবার আধার কার্ড এবং সেটি অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং দ্বিতীয় যে ডকুমেন্টসটি দিয়েছি আমি ক্যান্ডিডেটের বাবার কিন্তু ভোটার কার্ডটি এখান থেকে দিয়ে দিয়েছি এবং সঙ্গে প্যান কার্ডটিও কিন্তু আমি দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। এবং বন্ধুরা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের বলেছিলাম যদি কোনো ডেথ সার্টিফিকেট আপনারা এর সঙ্গে অ্যাটাচ করেন, অর্থাৎ যিনি জীবিত নেই, তাহলে কিন্তু অবশ্যই সেই ডেথ সার্টিফিকেটটাকে আপনারা গেজেটেড অফিসার দ্বারা অ্যাটাস্টেড করে নেবেন। তো এখানে আমি ক্যান্ডিডেটের দাদু যেহেতু জীবিত নেই আমি তার ডেথ সার্টিফিকেটে দিয়েছি এবং গেজেটেড অফিসার দ্বারা কিন্তু অ্যাটাস্টেড করি এর সঙ্গে অ্যাটাচমেন্ট করেছি। এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন যা সার্টিফিকেট দেখে আমি কাজটি করেছি তার সার্টিফিকেটটি এখানে অ্যাটাচমেন্ট করে দিয়েছি এবং তার আধার কার্ড এবং ভোটার কার্ডের সঙ্গে যুক্ত করে দিয়েছি। এবং তারপর যে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করেছি সেটি যার সার্টিফিকেট দেখিয়ে করা হচ্ছে তার বাবার ডকুমেন্টস, অর্থাৎ তার বাবার ভোটার কার্ড এবং আধার কার্ড আমি যুক্ত করে দিয়েছি। এবং বন্ধুরা দুজন লোকাল রেফারেন্সের ভোটার কার্ড উইথ সেলফ অ্যাটাস্টেড আমি এর সঙ্গে যুক্ত করে দিয়েছি এবং একটি ইনকাম সার্টিফিকেট কিন্তু আমি এর সঙ্গে যুক্ত করে দিয়েছি।
এবং একদম যে শেষ ডকুমেন্টসটি আমি আপনাদের দেখাবো সেই ডকুমেন্টসটি হচ্ছে প্যাটার্নাল কাজিন সিস্টারের দিক থেকে, অর্থাৎ যার সার্টিফিকেট রয়েছে তার দাদুর ডকুমেন্টস। তা বন্ধুরা, যার সার্টিফিকেট দেখিয়ে করছে, অর্থাৎ সার্টিফিকেট হোল্ডারের দাদুর ডকুমেন্টস এখানে লাগবে, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে দাদুর কোনো ডকুমেন্টস নেই, কিন্তু একটি পুরনো কর্মকার সম্প্রদায়ের কাগজ কিন্তু আমাদের মধ্যে রয়েছে। সেই কাগজটির মধ্যে কিন্তু দাদুর নাম স্পষ্ট করে উল্লেখ রয়েছে এবং তার বাবার নামটিও কিন্তু উল্লেখ রয়েছে। তা এই ডকুমেন্টসগুলো বন্ধুরা আমি অ্যাটাচমেন্ট করে দিয়েছি এবং প্রত্যেকটি ডকুমেন্টসে কিন্তু সেলফ সাইন করা রয়েছে। এবং বন্ধুরা, একদম লাস্ট যে ডকুমেন্টসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রক্ত সম্পর্কিত সত্যাপনপত্র, অর্থাৎ ব্লাড রিলেশন চার্ট। তা ব্লাড রিলেশন চার্টটি কীভাবে সাজিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। রক্ত সম্পর্কিত যে সত্যাপনপত্র এটি কিন্তু আমি কম্পিউটারে তৈরি করে নিয়েছি, কারণ যত সুন্দর আপনাদের প্রেজেন্টেশন হবে তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। সেই জন্য আমি এটাকে কম্পিউটারে প্রিন্ট করে নিয়েছি এবং এই রক্ত সম্পর্কিত সত্যাপনপত্রের মধ্যে কিন্তু পুরো চার্টটি দেওয়া রয়েছে, অর্থাৎ কার কার ডকুমেন্টস আমি অ্যাটাচ করলাম। এখানে আমি আপনাদের দেখালাম এই অরুণিমা রায়ের ডকুমেন্টস আমি কিন্তু দিয়েছি, তার বাবার ডকুমেন্টস আমি দিয়েছি দুখানা, এবং গোকুলচন্দ্র রায় যিনি গত হয়েছেন তার ডেথ সার্টিফিকেট দিয়েছি এবং তার ডেথ সার্টিফিকেট কিন্তু গেজেটেড অফিসারকে দিয়ে অ্যাটাস্টেড করিয়ে নিয়েছি। এবং এখানে দেখতে পাচ্ছেন সুদেষ্ণা রায়, এই সুদেষ্ণা রায়ের কিন্তু আমি সার্টিফিকেট হোল্ডার তার ডকুমেন্টস দিয়েছি, তার বাবার ডকুমেন্টস দিয়েছি। এবং লাস্ট যে ডকুমেন্টসগুলো দেখালাম অর্থাৎ কালিদাস রায় আছে, যেহেতু কর্মকার সম্প্রদায়ের আমাদের একটি পুরনো কাগজ পেয়েছি, সেই কাগজটির সাপেক্ষে কিন্তু আমি ব্লাড রিলেশনটিকে প্রুভ করব, কারণ এই কাগজের মধ্যে কিন্তু কালিদাস রায়ের নামটি লেখা রয়েছে এবং এই কালিদাস রায়ের ডকুমেন্টসের মধ্যে ঈশ্বর কিশোরী মোহন রায়ের নামও লেখা রয়েছে। তো এখান থেকে কিন্তু আমাদের ব্লাড রিলেশন চার্টটি পুরো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তা বন্ধুরা, এবং একদম নিচে এসে দেখুন প্রধান কাউন্সিলরের স্বাক্ষর করিয়েছে, এখান থেকে কিন্তু আমরা এমএলএ সাইন করিয়ে নিয়েছি একদম নিচে। তা বন্ধুরা, এই প্রসিডিওরে কিন্তু আপনারা কাজটি পুরো করবেন, আমি যেভাবে আপনাদের পরপর পার্ট বাই পার্ট দেখালাম এভাবে করলে কিন্তু আপনাদের সহজেই কাজটি হয়ে যাবে। তো এইভাবে যদি আপনারা সব ডকুমেন্টসগুলো সুন্দর করে সাজিয়ে আপনারা জমা দেন, এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আমি আজকে জমা দিলাম এবং আমরা আশা রাখবো 15 দিনের মধ্যে কিন্তু আপনাদের সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে, কারণ দুয়ারে সরকার ক্যাম্পে প্রথম লটে যে সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে আমাদের দেখাচ্ছে এসডিও লেভেল ভেরিফিকেশন চলছে, অর্থাৎ এসডিও লেভেল হয়ে গেলেই কিন্তু আপনাদের সার্টিফিকেট হাতে চলে আসবে। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আরও এই রিলেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।